বিসমিল্লাহির রহমানির রাহিম। এ কথা সর্বজন জানে যে যারা আল্লাহ তাআলার প্রিয়জন হিসেবে অভিহিত হয়েছেন তারা প্রত্যেকেই জীবন চলার প্রতিটি পদে পদে বিনয় ও নম্রতার মহৎ গুণটি প্রতিফলিত করেছেন। কোনো সময়ই নিজের মধ্যেও কার গুণ গরিমার জন্য অহংকার করে নিজেকে জাহের করতে চায়নি। অদ্রুত নবী দুলালী হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, নবী কন্যা ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী ও ইমাম হাসান ও হুসাইনের মা হিসেবে আত্মগরিমা করে নিজেকে বড় করে দেখেনি, বরং সাধারণ নারী হিসেবেই সকলের সাথে সম্পর্ক স্থাপন করে চলতেন। অবশ্য তিনি ইচ্ছা করলে বর্তমান যুগের মানব সন্তানের মতো নিজেকে সমসাময়িক রমণীগণ হতে স্বতন্ত্র বলে ভাবতে পারতেন। কিন্তু নারী কুলের শিরমণি খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সম্পূর্ণ আলাদা। তিনি বিনয় ও নম্রতার দ্বারা ছোট বড় সকলের নিকট আপনজন হিসেবে গৃহীত হয়েছিলেন। তার কথা ও কাজে অহংকারের লেশ মাত্র ছিল না। তিনি যে নবী কন্যা সকলের শীর্ষে তার স্থান, এমনই কথা তার হৃদয়ে কোনো সময়ই ভেসে ওঠেনি। বরং তার হৃদয়ের মধ্যেও সর্বদা একটাই লুকোচুরি করত যে আমি নবী কন্যা, আমার দায়িত্ব কর্তব্য রয়েছে অনেক, কিন্তু আমার দ্বারা তা পালিত হচ্ছে না। ভয় হচ্ছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব। অথচ নবী দুলালী নবী কন্যা হিসেবে সত্য ধর্ম ইসলামের বাণী প্রচারের দায়িত্ব কর্তব্য পালনে মোটে কার্পণ্য করেনি। তারপরও সর্বদা দায়িত্ব নিয়ে চিন্তা করতেন। পরিশেষে একটা নিশ্চিতভাবে বলা যেতে পারে যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর জীবনে মহৎ গুণাবলীর মধ্যে বিশেষ গুণী ছিল বিনয় ও নম্রতা। আত্মগরিমা কোনো ক্ষেত্রেই স্থান পেত না। নবী দুলালী হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর স্বামী গৃহে আসার বিদায় মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশটি দিয়েছিলেন তা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে পিতৃগৃহ হতে বিদায়ের সময় হযরত আলীর সামনেই বলেছিলেন, হে ফাতেমা, দাম্পত্য জীবনে প্রতি মুহূর্তেই স্বামীকে সম্মান করবে ও শক্তি সামর্থ্য অনুযায়ী তাকে ভালোবাসবে, কেননা স্বামীর খুশিতে আল্লাহ খুশি। যার কারণেই নবী দুলালী দাম্পত্য জীবনে স্বামীর সেবাকে ইহকালীন ও পরকালীন মুক্তির মূলচাবি কাঠি বলে মনে করতেন, যে ঘোষণা বিশ্বের সকল মুসলিম নারীদের জন্য পথ নির্দেশিকা হয়ে থাকবে। নবী দুলালী হযরত ফাতেমাতুজ জোহরা যত দিন দুনিয়ায় বেঁচেছিলেন স্বামীর সেবা ও আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে উজাড় করে দিয়েছেন। আমাদের সমাজে যদি নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর মতো স্বামী ভক্ত স্বামী সেবার গুণগুলো বিরাজ করত, তাহলে প্রত্যেকটি মুসলিম পরিবারই শান্তির নিকেতন হয়ে যেত। স্বামী স্ত্রী উভয়ের মধ্যে মধুর সম্পর্ক স্থাপিত হতো। তাই আসুন আমরা সকলেই আল্লাহ ও রাসূলের সন্তুষ্টি অর্জনে নিমিত্তে নবী দুলালী হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা আদর্শে জীবন গঠন করি। এ কথা সর্বজন জানে যে সুখ দুঃখের মধ্য দিয়েই মানুষের জীবন অতিবাহিত হয়। কারো জীবনে সুখ নামক পাখিটি হাতের নাগালে আসে না, আর কারো জীবনে সুখের পাখিটি হাতের মধ্যে উড়ে বেড়ায়। তাই এ কথা নিশ্চিত সত্য যে প্রত্যেকের জীবনে কম বেশি কষ্ট থাকেই, কিন্তু যার পার্থিব জীবনের সুখ শান্তিকে তুচ্ছ মনে করে পরকালীন সুখকে স্থায়ী সুখ মনের করে তাদের জীবন কত ঘাত প্রতিঘাত ও কষ্টের মধ্যে অতিবাহিত হয় তা লেখার মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়। যার জ্বলন্ত প্রমাণ হল খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। সুখের ভবন স্বামী গৃহে এসে কত যে কষ্ট ও ত্যাগ করেছে তা বলে শেষ করা যাবে না। তার জীবন দুঃখ কষ্ট ত্যাগ অভাব অনাটনের মধ্যেই অতিবাহিত হয়েছে। জন্মের পর হতে দুঃখ কষ্টের অগ্রযাত্রা শুরু হলেও স্বামীর গৃহে এসেও তো সুখ করতে পারেনি, বরং স্বামী গৃহে অভাব অনাটনের মধ্য দিয়ে কষ্টের সাথে সংগ্রাম করে দিন কাটাতে হয়েছে। শত কষ্ট অভাব অনাটনের মধ্য দিয়ে দাম্পত্য জীবন অতিবাহিত হলেও পলকের তরেও তার চেহারা খানি মলিন হয়নি। কোনো সময় স্বামী গৃহের দুঃখ কষ্টের কথা পিতার নিকট স্বামীর নিকট মুখ খুলে বলেনি, বরং সকল কষ্টই নির্বে সহ্য করে নিয়েছেন।
এমনকি নামাজে প্রার্থনার মাধ্যমে দুঃখ কষ্টের কথা বর্ণনা করে আল্লাহ তাআলার নিকট কোনো অভিযোগ পেশ করেনি। লজ্জা হল মানুষের ঈমানের অঙ্গ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র মুখের পবিত্র বাণীটি নবী দুলালী হযরত ফাতেমাতুজ জোহরা তার জীবনের প্রতিটি পদে সত্যিকারভাবে গ্রহণ করে রাসূলের আদর্শে জীবন গঠন করতে আপ্রাণ চেষ্টা করতেন। এ কথা সর্বজন জানে যে লজ্জা নারীর ভূষণ, তবে এ প্রবাদ বাক্যটি মনে হয় নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর জীবনেই সবচেয়ে বেশি প্রতিফলিত হয়েছিল। তবে বর্তমান যুগের আধুনিক নারীগণ এ সত্য সুন্দর বাক্যটিকে অনেকেই ইচ্ছা করে ত্যাগ করে খোলামেলা চলাফেরাকে ফ্যাশনের মধ্যে গণ্য করেন। কিন্তু আধুনিক নারীগণের উচিত সর্বক্ষেত্রেই আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের নিমিত্তে নবী কন্যা ফাতেমার মতো লজ্জাশীল হওয়া। তাহলেই তাদের সর্বক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি পাবে। কোন এক বর্ণনায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন এক সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাগণকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কেহ কি বলতে পারো যে স্ত্রী লোকের সর্ব উত্তম বস্তু কোন জিনিস? উপস্থিত সাহাবিগণের কেহই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশ্নের সঠিক জবাব দিতে পারেনি। ওই সভায় শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। তিনি তার গৃহে এসে সর্বপ্রথম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথাটি প্রকাশ করলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি কেন এ কথা বলেননি যে লজ্জা হল স্ত্রী লোকের ভিন্ন পুরুষকে না দেখা এবং নিজেকে কোনো ভিন্ন পুরুষকে দেখতে না দেয়া। ইহাই হল স্ত্রী লোকের জন্য সর্ব উত্তম বস্তু। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর মুখ হতে এহেন জবাব শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উক্ত জবাবটি দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুখে এহেন জবাব শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি এ জবাব কোথা হতে শিখেছ? তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ইহা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর নিকট হতে শুনেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শোনা মাত্রই অত্যাধিক খুশি হয়ে বললেন, আমার কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমার শরীরের অংশ বলেই তার দ্বারা সঠিক জবাব দেওয়া সম্ভব হয়েছে। অন্য এক বর্ণনা হতে জানা যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সময় তার কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর জন্য একটি অল্প বয়স্ক চাকর নিয়ে তার গৃহে হাজির হলেন। ওই মুহূর্তে হযরত ফাতেমা শরীরের এমন একখানা খাটো কাপড় ছিল যে যা দ্বারা মাথা ঢাকলে পাও উন্মুক্ত হয়ে যেত, আবার পা ঢাকলে মাথা উন্মুক্ত হয়ে যেত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওই কাপড়খানা দ্বারা সর্বাঙ্গ ঢাকবার ব্যর্থ চেষ্টা করলেন। তখন প্রিয় নবী মেয়ের এহেন দৃশ্য দেখে বললেন, মা, তুমি অমনি করতেছ কেন? তোমার গৃহে তোমার পিতা ও একটি নাবালক ছেলে ছাড়া আর কেহ উপস্থিত নেই। অন্য এক হাদিসের বর্ণনায় পাওয়া যায়, কোনো এক সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা উপবিষ্ট ছিলেন। এমনি সময় হঠাৎ সেখানে কোনো এক বিশেষ কাজে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নামক জনৈক সাহাবী প্রবেশ করলেন। উম্মে মাকতুম আসা মাত্রই নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত ব্যস্ত হয়ে সেখান হতে অন্যত্র চলে গেলেন। আব্দুল্লাহ চলে যাবার পরে তথায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উপস্থিত হলেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে লক্ষ্য করে বললেন, অন্ধ লোকটি আগমনের কারণে তোমার অন্যত্র যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাবে ফাতেমা বললেন, হে নবী, তিনি অন্ধ বলে আমাকে দেখতে পায় না, অথচ আমি তো অন্ধ নহে, আমি অবশ্যই তাকে দেখতে পাইতেছি। নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মৃত্যু রোগে আক্রান্ত হয়ে যখন নিশ্চিত ধারণা করতে পারলেন যে তার মৃত্যু খুবই কাছে, তখন তার মনের মধ্যেও কেবল একটি চিন্তাই দৌলা খেলতেছিল। তিনি মৃত্যুর পাশাপাশি এ কথাও ভাবতেন তার মৃত্যুর পরে তার মৃত লাশ যেন কত মানুষে দেখে।
অবশ্য তিনি মৃত্যুর পূর্বে পরিবারের সকলকে বলে দিয়েছেন, আমার মৃত্যুর পরে আমার লাশ যেন রাতের অন্ধকারে কবরে রাখা হয় এবং আমাকে একমাত্র খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বৃদ্ধা স্ত্রী আসমা ছাড়া অন্য কেহ গোসল না করায়, আর আমাকে গোসল দেওয়ার সময় কেহই যেন কাছে না থাকে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কতটা লজ্জাবতী ছিলেন একটু ভেবে দেখুন। জীবিত কালের কথা তো চিন্তাই করা যায় না, দুনিয়া থেকে চলে যাবার পরে তার লাশ লোকজন দেখে ফেলে কিনা এ চিন্তায় দিন রাত হতাশার মধ্যে কেটে দিয়েছে। তবে এ কথা সর্বজন সত্য কথা যে যেমনিভাবে জীবন যাপনের জন্য আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে প্রার্থনা করে আল্লাহ তাআলাও তার মনের ঐকান্তিক কামনা কবুল করে নিয়ে সেভাবেই জীবন যাপনের ব্যবস্থা করে দেন। তদ্রূপী নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার জীবনে ও তার পরের জীবনে যেমনিভাবে নিষ্পাপ নিখুঁত থাকতে চেয়েছেন, আল্লাহ তাআলা তেমনিভাবেই তার মনের মাকসুদ পুরা করেন। হাদিস শরীফের এক বর্ণনা থেকে জানা যায়, হাসরের কঠিন মুসিবতের দিন এ লজ্জার প্রতিমা নবী কন্যা কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন পুলসিরাত পার হয়ে চির শান্তিময় বেহেশতের দিকে রওনা করবেন, তখন বিশ্ব প্রভু আল্লাহ তাআলার বিশেষ নির্দেশে একজন ফেরেশতা আওয়াজ দিয়ে বলতে থাকবে, তোমরা সকলেই এখন অবনত হয় চক্ষু মুদ্রিত করো, কেননা এই মুহূর্তে নবী দোজাহান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদরের কন্যা খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পুলসিরাত অতিক্রম করে চির শান্তিময় বেহেশতের দিকে যাচ্ছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি পর্দার আয়াত নাজিল হতেই নবী দুলালী হযরত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু আনহা এমনিভাবে লজ্জা সম্ভ্রম রক্ষা করে জীবন যাপন করতেন। অন্য এক বর্ণনা থেকে এরূপ একটি ঘটনা শোনা যায় যে তিনি দুনিয়া হতে বিদায় নেয়ার পূর্বে দিনরাত কেবল এ চিন্তায় বিভোর থাকতেন যে মৃত্যুর পরে তাকে যখন কবরের মধ্যে রাখা হবে তখন হয়তো লোকজন এ ধারণা পোষণ করতে পারে যে নবী দুলালী হযরত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু আনহা এতখানি লম্বা ছিলেন এবং এতটুকু মোটা ছিলেন। এ ধারণাতীত বিষয় হতে পরিত্রাণ পাবার জন্য তিনি সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তরের অন্তঃস্থল হতে কান্না ভেজা কণ্ঠে প্রার্থনা করতেন। সত্যি আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হৃদয়গ্রাহী প্রার্থনা কবুল করলেন। সত্যি নবী দুলালী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নির্দেশে যেদিন বিদায় নিলেন, এদিনই তার প্রতিবেশীদের মধ্য থেকে আরও 7 জন স্ত্রী লোক দুনিয়া হতে বিদায় নিলেন এবং তাদেরকেও রাত্রিবেলায় নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর পাশেই কবর দেওয়া হল। সকালবেলা বহু দূর দূরান্ত হতে নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর কবর জিয়ারত করতে আসল, কিন্তু তারা এসে দেখতে পেল একই স্থানে নতুন একটি কবর, কিন্তু কোনটি নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর কবর তা কেউই ধারণা করতে পারল না। আল্লাহ তাআলা তার প্রিয়জনদেরকে কিভাবে বিপদ হতে মুক্ত করেন। তাই প্রত্যেক মুসলিম নরনারীর উচিত আল্লাহ তাআলা সন্তুষ্টির নিমিত্তে সকল কাজ করা, তাহলেই আল্লাহ তাআলা আমাদের ভালোবাসবেন এবং নিয়ত অনুযায়ী কর্মের ফলাফল দিবেন। যার জ্বলন্ত প্রমাণ হল হযরত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু আনহা। তিনি যে বিপদ হতে রক্ষা চেয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে সেই বিপদ হতে মুক্তি করে দুনিয়া হতে নিয়ে গেলেন। নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ত্যাগ ও দানের সম্রাজ্ঞী। তার জীবনের প্রতিটি মুহূর্তের প্রতি তাকালেই দেখা যায় তিনি ত্যাগের মধ্য দিয়ে শান্তির পথ বেছে নিয়েছেন। সত্যি মনে হতো যেন এর ত্যাগ ও দানশীলতার মধ্য দিয়েই তিনি তার মঞ্জিল মাকসুদে পৌঁছাবে। তবে এ কথা বাস্তব সত্য কথা যে আল্লাহ তাআলার প্রিয়জনরা ভোগের মধ্যে প্রকৃত শান্তি অনুভব করে না, বরং ত্যাগের মধ্যেই প্রকৃত শান্তি খুঁজে পায়। নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যে ত্যাগের মধ্যেই শান্তি খুঁজে পেতেন তা তাঁর জীবনের কতিপয় ঘটনার মাধ্যমে ফুটে উঠেছে। নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর কলিজার টুকরা পুত্র ইমাম হাসান স্বয়ং বর্ণনা করেছেন যে নবী কন্যা আমাদের মহিয়সী জননী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্রায়ই রাত জেগে আল্লাহর কাছে অনুনয় বিনয় সহকারে প্রার্থনা করতেন।
আমি প্রায়ই বিছানায় শুয়ে শুয়ে শুনতাম আমাদের আম্মা জান কান্না ভেজা কণ্ঠে বলতেন, হে রহমানুর রাহিম, আপনি আমার আব্বাজান তথা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করে দেন। অন্য এক বর্ণনা হতে জানা যায় কোনো এক সময় নবী দুলালী হযরত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু আনহা তার পিতা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কথোপকথনকালে নিজের কলিজার টুকরা দুই পুত্রের শাহাদাত স্বীকার করে নিয়েও তার বিনিময়ে পিতা নবী মুহাম্মাদের উম্মতের মুক্তির ব্যবস্থা করে নিয়েছিলেন। কেবল সে ত্যাগের সম্রাজ্ঞী হিসেবেই ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে আছেন তা বলা ঠিক হবে না। কেননা তিনি দানশীলতার যে অতুলনীয় আদর্শ স্থাপন করে গেছেন, সত্যি তা দেখে মানুষ অবাক হয়ে যেত। কোনো এক সময় এক অসহায় ভিখারি নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর গৃহের দরজায় এসে করুণ কণ্ঠে বলতেছেন, হে মা, আমাকে কিছু খাবার দিন, আমি ক্ষুধার জ্বালায় আর বাঁচতেছি না। সত্যি অসহায় ভিখারির করুণ আর্তনাদে মায়া মমতার প্রতি মূর্তি নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এতই ব্যথিত হলেন যে তার চোখ বয়ে ঝরঝর করে পানি পড়তেছে। কিন্তু ভিক্ষুককে দেয়ার মতো কিছুই তার গৃহে ছিল না। আর থাকবে কি করে? সে নিজেই তো অভাব অনাটনের জাতাকলে পড়ে অসহায় জীবন যাপন করছেন। তবে তার অভাব অনাটনের কথা সহজে প্রকাশ পেত না, কেননা তিনি শত কষ্ট হলেও কারো কাছে বলতেন না, এমনকি সাহায্যের জন্য হাতও বাড়াতেন না। যেহেতু তার মধ্য পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ পূর্ণ জাগ্রত ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছেই সওয়াল করা পছন্দ করতেন না। যাই হোক, ভিক্ষুকে খালি হাতে ফিরায় দিতে নবী দুলালী হযরত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু আনহা মোটেই সম্মত হলেন না। তাই তিনি গৃহের মধ্য দিবার মতো কিছু না দেখে ইমাম হাসান ও হুসাইন যে মেষের চামড়াটি বিছায়ে রাত্রে স্বজন করতেন তাই ভিক্ষুককে দিয়ে দিলেন। আর দিবার সময় নম্র কণ্ঠে বললেন, বাবা, তোমাকে ইহা ছাড়া আর তো কিছুই দিতে পারলাম না, তুমি অন্যত্র একটু চেষ্টা করে দেখো। ভিক্ষুক বললেন, আমার তো চামড়ার প্রয়োজন নেই, আমার খাবার দরকার। ভিক্ষুকের এহেন করুণ কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু নিজের গলা হতে গহনা খুলে তাকে বললেন, ইহা নিয়ে বিক্রয় করে কিছু খাবার কিনে নেওয়া যায় কি না দেখো। আমি তোমাকে খেতে কিছুই দিতে পারলাম না, সেজন্য আমাকে ক্ষমা করে দাও। কোনো এক বর্ণনা হতে এ কথাও জানা যায় যে কোনো এক সময় নবীজি প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে একটি নতুন জামা তৈরি করে দিয়েছিলেন। ওই সময় তার নিকট একটি পুরাতন জামাও ছিল। ওই মুহূর্তে হঠাৎ করে এক জনৈক ভিখারিনী এসে নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর নিকট একটি জামা ভিক্ষা চাইল। তখন নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজের দুইটি জামা হতে একটি ভিখারিনীকে দান করে দেয়ার মনস্থ করে পুরাতন জামাটি নিয়ে আসলেন। হঠাৎ করে তার হৃদয় এহেন কথাটি ভেসে উঠল যে কোনো সময় কাউকে কিছু দান করলে নিজের পছন্দনীয় প্রিয় জিনিসটি দান করতে হয়। আদর্শের প্রতীক মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর হৃদয়ে এহেন কথাটি ভেসে উঠা মাত্রই পুরাতন জামাটি রেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেয়া নতুন জামাটি আগত জনৈকা ভিখারিনীকে দিয়ে দিলেন। কিতাবে বর্ণিত রয়েছে যে তার এহেন অপূর্ব দানের প্রতি রহমানুর রাহিম আল্লাহ তাআলা তার জন্য হযরত জিব্রাইল মারফত একটি বেহেশতি রেশমি জামা পাঠায় দিলেন। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত। অন্য আরেকটি বর্ণনা থেকে জানা যায়, বাল্যকালে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহা একবার অসুস্থ হয়ে পড়লেন। অনেক দিন অতিবাহিত হওয়ার পরও সুস্থ হতে পারলেন না। অবশেষে নবী দুলালী হযরত ফাতেমা পুত্রের রোগ মুক্তির জন্য 3টি রোজা মানত করলেন। প্রথম দিনেই তিনি রোজা রেখে সন্ধ্যায় ইফতার করতে বসলেন। ইফতার করার জন্য তার গৃহে কেবল মাত্র কিছু রুটির টুকরা ছিল। হঠাৎ একজন ভিক্ষুক এসে গৃহের দরজায় দণ্ডায়মান হয়ে বলতে লাগলেন, মা, সারাদিনে কিছুই মুখে দিতে পারিনি, আমাকে কিছু খাবার দিয়ে প্রাণ রক্ষা করুন। ওই মুহূর্তে নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর গৃহে রুটি এতই সামান্য ছিল যে তাহাতে কিছু ভাগ করে দিলে তাতে তার নিজের কিংবা ভিক্ষুকের ক্ষুধা মিটবে না, যার কারণে তিনি সমস্ত রুটি ভিক্ষুকে দান করে দিলেন আর নিজে কেবল মাত্র এক গ্লাস পানি দ্বারাই রাত কাটায় পরের দিনের জন্য আবার রোজা রাখার নিয়ত করলেন।
এই দিনেও সামান্য কিছু খাদ্য নিয়ে সন্ধ্যাবেলা ইফতারের জন্য বসেছেন। হঠাৎ ইফতারের পূর্বে মুহূর্তে এক মুসাফির এসে বললেন, মা, আমাকে কিছু খাবার দিন, আমি 2 দিন পর্যন্ত কিছুই খেতে পারিনি। আগত মুসাফিরের হৃদয়গ্রাহী কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খুবই দুঃখ পেলেন, যার কারণেই সাথে সাথেই তার সমস্ত খাবার তুলে মুসাফিরকে দিয়ে দিলেন আর নিজে এক গ্লাস পানি দ্বারাই ইফতার করলেন। নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর জীবনে এমনি ধরনের বহু ঘটনা রয়েছে, যে হৃদয় বিদারক ঘটনা শুনলে প্রত্যেক মুসলমান নরনারীরই হৃদয় শিহরে ওঠে। তবে একটাও চিরন্তন সত্য যে এমনি ধরনের কঠিন পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা তার প্রিয়জনদেরকে ফেলে তাদের ঈমানকে পরিপক্ত করেন, যার কারণেই দেখা যায় নবী রাসূলগণ প্রত্যেকেই দ্বীন প্রচার করতে যে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। অন্য এক বর্ণনা হতে জানা যায়, একদা সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু কোনো এক মৃত মুসলমানকে নিয়ে তার আহার্যের জন্য বিভিন্ন গৃহে হাত বাড়ালেন। অনেক গৃহে যেয়েও লোকটির আহার্যের জন্য কিছু মিলাতে পারলেন না। লোকটি কেবল মাত্র মুসলমান হয়েছে, কোথা থেকে কোনো কিছু ব্যবস্থা না করতে পেরে শেষ পর্যন্ত সালমান ফার্সি লোকটিকে নিয়ে নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর নিকটে উপস্থিত হয়ে লোকটির জন্য কিছু ভিক্ষা চাইলেন। সালমান ফার্সি লোকটিকে নিয়ে যে মুহূর্তে নবী কন্যার কাছে উপস্থিত হলেন, ওই সময় তিনি 3 দিনের অনাহারী ছিলেন। তখন তিনি সালমানকে নম্রকণ্ঠে বললেন, হে সালমান, আমরা আজ 3 দিন পর্যন্ত না খেয়ে আছি। হাসান ও হুসাইন ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে পড়েছে, খাবার মতো কিছুই গৃহে নেই। তবুও নবী কন্যার গৃহ হতে ভিখারি বিমুখ হয়ে যাবে, এটা হতেই পারে না। আপনি আমার জন্য একটু কষ্ট করুন। শামাউন ইয়াহুদির নিকট আমার এই চাদরখানা বন্ধক রেখে সে যা কিছু দেয় নিয়ে আসুন। নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর কথা অনুযায়ী সালমান তড়িৎ গতিতে ইয়াহুদির বাড়িতে চলে গেলেন। ইয়াহুদি শামাউনের চাদর না রেখে তাকে কিছু জব দিয়ে দিলেন। সালমান জব নিয়ে ফামেতা রাদিয়াল্লাহু আনহা এর কাছে দিলেন। ফাতেমা ওই মুহূর্তেই জব পিষিয়া রুটি বানায় সব রুটি লোকটির জন্য সালমানের কাছে দিলেন। সালমান নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে বললেন, এ থেকে 2-1টি রুটি আপনার অনাহারী পুত্রদের জন্য রাখুন। জবাবে নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, না, তা হতেই পারে না, যেহেতু এই রুটির ব্যবস্থা আল্লাহ তাআলা নবদীক্ষিত মুসলমানের জন্য করেছেন, ইহা তোমার আমার ছেলেদের জন্য করা হয়নি। বিধায় একজনের ভাগের বস্তু অন্য জনের জন্য খরচ করা উচিত না। এমনি কথা বলেই সব রুটি 3 দিনের অনাহারী পুত্রদের সম্মুখ হতে নিয়ে নবদীক্ষিত মুসাফিরকে দিলেন। অন্য আর এক দিনের ঘটনা। নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার 2 পুত্রকে নিয়ে একদিন অনাহারে কাটালেন। পরের দিন কিছু খাবার জোগাড় হলে পুত্রদেরকে প্রথম খাওয়ালেন। তারপরে নিজে খেতে বসেছেন। এমনি সময় এক মুসাফির গৃহের দরজায় এসে বললেন, মা, আমি 2 বেলা না খেয়ে আছি, আমাকে কিছু খেতে দিন। মুসাফিরের কণ্ঠে এহেন কথা শোনা মাত্রই নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর মুখে লোকমা না দিয়ে তার বারন্ত্র খানা ঠেলে রেখে দিলেন। নবী দুলালী মনে মনে ভাবলেন, 1 বেলা না খেয়ে তাতেই কষ্ট অনুভব হচ্ছে, আর ওই লোকটি 2 বেলা না খেয়ে অসহ্য কষ্টের মধ্য দিন কাটাচ্ছে, বিধায় এ মুহূর্তে আমার না খেয়ে তাকেই খায়ানো উচিত। লোকটিকে ডেকে ফাতেমা বারন্ত্র খানা দিয়ে দিলেন। নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এমনই দানের দৃষ্টান্ত অনেক রয়েছে। তবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসহায় গরীব দুঃখীদের মাঝে হাজার হাজার টাকা দান না করলেও তার আন্তরিকতার কোনই অভাব ছিল না। নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসহায় দরিদ্র ছিলেন, প্রতিদিনের খাদ্য তার গৃহে মজুদ থাকত না। এমনি অভাব অনাটনের মধ্যেও তার কাছে গরিব মিসকিন এসে হাত বাড়ালে তিনি খালি হাতে ফিরাতেন না। শুধু দান নয়, অসহায় মানুষের করুণ অবস্থা দেখে তার হৃদয় আকুল হয়ে উঠত, যে পর্যন্ত তাদেরকে কিছু সাহায্য না করতে পারত তখন পর্যন্ত তার হৃদয়ে শান্তি ফিরে আসত না। বর্তমান যুগে আমাদের মধ্যে অনেক ধনাঢ্যবান ব্যক্তি রয়েছে, কিন্তু তাদের গৃহে অসহায় গরিব মিসকিন সাহায্যের জন্য হাত বাড়ালে তারা কি রকম আচরণ করেন এ কথা বলার অপেক্ষা রাখে না।
তবে প্রত্যেক মুসলিম নরনারী যদি তাদের শক্তি সামর্থ্য অনুযায়ী অসহায় গরিব মিসকিনদেরকে সাহায্য করত তাহলে ধনী গরিব সকলেই সুখী জীবন যাপন করতে পারত। কিন্তু বর্তমান সমাজে এমন অবস্থাও দেখা যায়, এক শ্রেণীর ধনাঢ্য ব্যক্তিরা তাদের আধুনিকতা রক্ষা করতে যে টাকা খরচ করে তা এক অংশ ও যদি গরিব অসহায় লোকদের মধ্যে বিতরণ করত তাহলে বিভিন্ন রাষ্ট্রের মতো আমাদের দেশে ও অভাবী মানুষ খুঁজে পাওয়া মুশকিল হতো।